দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ইউরোপে রপ্তানি হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আম। এতে বাগান মালিক ও ব্যবসায়ীদের লাভের পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা ঠাকুরগাঁও। ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন রকম সবজি ও ফল উৎপাদিত হয় এ জেলায়। আগে আলু, করলা সহ কয়েকটি কৃষি পণ্য বিদেশে বাজারে গেলেও ফল রপ্তানি হয়নি। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় পীরগঞ্জের পলাশচন্দ্রের আম বাগান পরিদর্শন করেন রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আম প্রকল্পের আওতাধীন যে বাগানগুলো আছে এগুলো স্পেশালি টেক কেয়ার করা হয়েছে। তো আমরা ভিজিট করে এবং আসলে সত্যিকার অর্থে সেই কোয়ালিটি আমরা সন্তুষ্ট। তো আশা করি যে আমরা আম এখান থেকে রপ্তানি করব, এবছরই করব। এখান থেকে এবার আমি আম বাইরের দেশে পাঠাতে আমি খুবই নিজেকে গর্বিত মনে করতেছি। প্রথমবারের মতো ঠাকুরগাঁয়ের আম্রপালি, বানানা ব্যাঙ্গো ও বাড়ি চার জাতের আম যাবে ইংল্যান্ডের বাজারে। এই রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা এখন থেকে আগেভাগে কৃষকদেরকে প্রশিক্ষণ দিব, তারা যেন মানসম্মত আম উৎপাদন করেন এবং একই সাথে কৃষকের সঙ্গে সরাসরি রপ্তানিকারক যারা, তাদের সঙ্গে ব্রিজটা তৈরি করা, মাঝখানে আর কেউ যাতে না থাকে, সরাসরি কৃষকের কাছ থেকে ভালো মানের আমটি যেন নেয়। ঠাকুরগাঁও জেলার ৭,৯৫০ একর জমিতে ৪,২০১টি বাগানে ২২ জাতের আম হয়েছে, যার মধ্যে এবারের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০ থেকে ১০০ মেট্রিক টন আম। আম্রপালি, হিমসাগর, কাটিমন, বানানা ম্যাঙ্গো এগুলো কিন্তু দিন দিন বাড়ছে। এখানে সেই জায়গাগুলো বা এরিয়াগুলো বাড়ছে এবং এখানে আমের এরিয়া যেহেতু বাড়ছে, এই জন্য সম্ভাবনার সুযোগগুলো তৈরি হচ্ছে। আমরা কৃষকদের প্রযুক্তিগুলো আমরা দিচ্ছি, যে প্রযুক্তিগুলো ব্যবহার করে কৃষকরা মানসম্মত আম উৎপাদন করবে, যেটা বিশ্ববাজারে এটার চাহিদা থাকবে। ইউরোপে আম রপ্তানি জেলার কৃষি অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা। এতে বাগান মালিকদের পাশাপাশি এ শিল্পে জড়িত সবাই লাভবান হবে বলে প্রত্যাশা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।